যেই মেয়েটা একা পথ চলতে নাকি ভয় পায়, যেই মেয়েটা নিজের ছেলেকে নিজের কাছে আনার জন্য যে কেস ফাইল করেছে, তার নানান রকম ডেটে যখন তাকে ডাকা হয় তখন তার যেতে নাকি ভয় লাগে, একা তার যেতে কিরকম যেন লাগে। কার দ্বারা সমস্ত কাজকর্ম মিটিয়ে নেয়? সেবক দাদার মাধ্যমে। অথচ সেই মেয়েটা বেলা থেকে আরম্ভ করে সন্ধে অবধি একা একটা নতুন ফ্ল্যাটে, নতুন জায়গায়, মানুষজন কাউকে সেইখানকার চেনে না, এখনো পর্যন্ত একটা দিনও কিন্তু সেখানে রাত কাটায়নি। অথচ সেই মেয়েটা কি সুন্দর সারাটা দিন সেই ফ্ল্যাটে একা কাটিয়ে দিল। এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর এটা যদি আমরা না বিশ্বাস করি তাহলেই কিন্তু আমাদের শিক্ষার পরিচয় বেরিয়ে আসবে। কিন্তু সেই মেয়েটা তার ভিডিওর মধ্যে নানান রকম প্রমাণ আমাদের সামনে তুলে দিলে আর সেইগুলো নিয়ে আমরা বললি কিনা আমরা আমাদের শিক্ষার পরিচয় দিয়ে দেবো যে আমরা কতটা খারাপ, আমরা কতটা নোংরা। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের কি মনে হলো ওই ফ্ল্যাটে এই গামলা সত্যিই আজকে সারাটা দিন একা ছিল? না না বন্ধুরা, একা ছিল না, ওর সাথে কেউ তো একজন ছিল। তো কে ছিল বা কে ওর সাথে ওর কাজে হেল্প করেছে সমস্তটাই তোমাদেরকে পরিষ্কার করে বলবো। হ্যাঁ, প্রমাণ দিয়ে কিন্তু বলবো, আর অন্য কোথা থেকেও নয়। ওর ভিডিওতে টাইম মেনশন করে একদম তোমাদের সামনে প্রমাণ করে দেবো। তোমরা যারা বিশ্বাস করো ভিডিও দেখতে যেতে হবে না, আর যারা নিজেদেরকে নিরপেক্ষ ভিউয়ার্স বলে গামলার একদম পেছনে সবসময়ের জন্য হয়ে আছে, ও খারাপ করলেও সেটাকে ভালো রূপে প্রমাণিত করব, আর ও যেটা ভুল করবে সেটাকেও লুকাবার চেষ্টা করব, তারা কিন্তু ভিডিওটা গিয়ে আরো একবার দেখে তার একটু ভিউজ কিন্তু দিতেই পারে, তাতে আমার কোনো প্রবলেম নেই। তো চলো, প্রথমে যেই কথাটাতে ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে, আচ্ছা এই যে নানান রকম অ্যাড দেওয়া হয়, এই যে বড় বড় ব্লগাররাই কিন্তু অ্যাডগুলো দেয়, আমরা ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এই অ্যাডগুলো দিই না। এই নানান, আমি এখানে নাম নিচ্ছি না, তোমার এই যে ফ্লিপকার্ট হ্যান ত্যান অনেক কিছু আছে, এই যে অ্যাড দেয়, তো সেখানে গিয়ে মানুষ কি করে যে ও বাবা এই ব্লগারটা এইটার অ্যাড দিচ্ছে, তাহলে এইটা একবার যাচাই করে দেখি তো যে এই জিনিসটা সত্যিই ভালো কিনা, তাহলে আমিও একটা কিনবো। সত্যিই এই অফারটা এখন চলছে, এতটা মানে একটা টিভির মতো একটা জিনিস ফ্রিজের সাথে ওটাকে ফ্রি দেওয়া হচ্ছে, 24 ইঞ্চির একটা টিভি, সেটা ফ্রি দেওয়া হচ্ছে, সত্যিই কি এটা সত্য? আমি তো এই রিসেন্ট কিনলাম, কই আমাকে তো ফ্রি দিল না, তাহলে একে কেন ফ্রি দিচ্ছে? তার মানে ও কি মিথ্যা বলছে? এই যে একটা বিষয়, মানুষের যে কৌতূহল বা কেনার ইচ্ছা, যে এই বড় ব্লগারটার ভিডিও থেকে দেখতে পেলাম যে তোমার একটা ফ্রিজের সাথে একটা টিভি ফ্রি দিল, তাহলে আমারও তো একটা ফ্রিজ কেনারই আছে, তাহলে আমিও কিনবো, আর তার সাথে টিভিটাও আমি ফ্রি পেয়ে যাবো। তো সেই কারণে যে কোনো মানুষ তো যে কোনো কোম্পানিতে ফোন করতে পারে নাকি? এই আমরা যারা তোমার গেট স্ট্যান্ড, আমার বেশিরভাগ জিনিসই বাড়ির গেট স্ট্যান্ড থেকেই নেওয়া, তো সেখানে গেলে কিন্তু তারা একটা ফোন নাম্বার নিয়ে নেয় এবং সেই ফোন নাম্বারে তাদের যে অফারগুলো সেগুলো কিন্তু মাঝে মধ্যেই SMS করে আমাদেরকে, এমনকি নিজেরা ফোনও করে এরকম করে যে স্যার এই অফারটা আছে, আপনি কি এরকম ইন্টারেস্ট আছেন, তাহলে বলুন, এই অফারটা এতদিন থেকে এতদিন অবধি চলবে। সেখানে এটা তো তাদের বিজনেস, কেউ যদি তাকে জিজ্ঞাসা করে, সেই কোম্পানিকে ব্র্যান্ডকে জিজ্ঞাসা করে যে এই অফারটা আছে কিনা বা কতদিন অবধি থাকবে, সেটা তো তাদের এটা বিজনেস, তাদের তো এটা লাভ। এখানে গামলা কি বলছে যে সেই মানে ম্যানেজার নাকি বারবার গামলাকে ফোন করে বলেছে যে কেউ একজন নাকি ডিস্টার্ব করেছে, সেই কোম্পানিকে ডিস্টার্ব করেছে। এটা কখনো মেনে নেওয়া যায় বন্ধুরা? একটা হাস্যকর বিষয়, যেখানে তারা তাদের ফোন নাম্বার সব জায়গায় দিয়ে রেখেছে, যে মানে কাস্টমার যাতে আমাদেরকে ফোন করে, তাদের কাজটাই হচ্ছে কাস্টমারের সাথে ভালোভাবে কথা বলে তাদেরকে বলতে বাধ্য হচ্ছে পটিয়ে পাটিয়ে একটা জিনিস সেল করার, তাই না? আমরা ধরো কোনো একটা জিনিস নিতে গেলাম, যে ফ্রিজ, দেখবে তারা এত সুন্দরভাবে আদার্স জিনিসগুলো দেখায় যে তারা চায় যে একটা নিতে এসছে আর তার সাথে আরো একটা জিনিস নিয়ে যায়। আমরা যদি পছন্দ করে চলেও আসতে যাই যে ও মানে কালকে নেবো বা পরশু নেবো, কারণ আমরা তো আর একটা দোকান থেকে পছন্দ করে নিই না, আরো একটা দোকান দেখি, তখন প্রথমকার দোকানটাকে আমরা কি বলি যে আমরা পরের দিন আসবো, তখন কিন্তু তারা জোর করে তাদের ফোন নাম্বারটা দিয়ে দেয় যে ঠিক আছে আপনি সিদ্ধান্ত নিন আজকের দিনটা, কালকে গিয়ে কিন্তু আপনি জানাতে পারেন ফোন করে যে আপনি নিচ্ছেন কি নিচ্ছে না। এই তো রিসেন্ট এসিটা যখন নিলাম তখনই তারা জোর করে ফোন নাম্বার দেয়, তার দুদিন পর সন্ধ্যেবেলা করে ফোন করে, স্যার আপনি এলেন না, তারপর যথারীতি গিয়ে নিয়ে আসা হয়। তো এগুলো তো তাদের বিজনেস। সেখানে আমরা ফোন করলে, মানে কাস্টমাররা কোনো কোম্পানিকে ফোন করলে তাদের সেটা ডিস্টার্ব বলে মনে হবে? মানে এ কি একাই খোসলাতে জিনিসপত্র কেনে? আমরা কি কেউ কিছু কিনি না? কোনোদিনও কিনি না। আমিও তো এসিটা কেনার সময় গেছিলাম, তোমরা মনে হয় আমার ডেলি ব্লগ ভিডিওতেও দেখতে পেয়েছো। মানে এমন একটা হাস্যকর কথা বললো, এবং সেখান থেকেই নাকি এতটাই আমরা লিমিট ক্রস করে বেরিয়ে মানে ছাড়িয়ে যাচ্ছি, সেটা থেকে নাকি আমাদের শিক্ষার প্রমাণ পাওয়া যায়। তাহলে এখানে একটা প্রশ্ন আমি গামলাকে করছি,
তুই যে অযোধ্যা বেড়াতে গেছিস এবং সেখানে বলেছিলিস যে তোর পাশের সিটটা মনায় কাকার, অথচ মনায় কাকার সাথে মনায় কাকার গার্লফ্রেন্ড ছিল, তাহলে গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে তোর পাশে বসেছিল, এটা তোর শিক্ষার পরিচয়? তুই বলেছিলিস তোর সাথে কেউ ছিল না, সেই পরকীয়া করা পুরুষটাও ছিল না, কিন্তু পরবর্তী সময়ে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যায় সেই পরকীয়া করা পুরুষটা তোর সাথে ডান্স করছে। সেটা কি তোর শিক্ষার পরিচয়? তুই যে আমাদের শিক্ষার পরিচয় মানে তুলছিস, কার কথা বলেছে এখানে? ইপসিতা দিদিভাইয়ের কথা। কারণ ইপসিতা দিদিভাইয়ের কালকের একটা ভিডিওতে দেখলাম যে দিদিভাই ফোন করেছে, একদম খোসলাতে ডাইরেক্ট জিজ্ঞেস করছে যে সত্যি অফারটা আছে কিনা। কারণ বিশ্বাস করো, আমি এসিটা নিয়েছি তো এত টাকা দিয়ে, 1 টাকাও কিন্তু কোনো কিছু গিফট দেয়নি। গিফট দেওয়ার কথা আছে, তোমার বলেছিল একটা রূপোর তোমার গণেশ দেবে আর একটা জলের বোতলের সেট দেবে, এটা তো ওরা বলেছিল এখন অ্যাভেলেবেল নেই, পরে দেবে। এখনো পর্যন্ত আমার বাড়িতে আসেনি, 2 মাস হয়ে গেল। সেখানে এরকম একটা ফ্রিজের সাথে যদি 24 ইঞ্চি টিভি ফ্রি পাওয়া যাচ্ছে, এটা যদি অফারে কেউ যদি কোনো ব্লগারের মানে ব্লগ ভিডিও থেকে জানতে পারে, তো সেটা তো সঠিক কি ভুল এই ইনফরমেশনটা নেওয়ার জন্য সেখানে ফোন করতেই পারে। তাতে ডিস্টার্বের কি আছে? আর ম্যানেজার তাকে নাকি ব্যাকে ফোন করেছে। আচ্ছা, তুই একটু কল রেকর্ডটা শোনাস যে সেই ম্যানেজার তোকে ডিস্টার্ব করেছে, কারণ তুই একাই সমস্ত কিছু জানিস, তুই একা কেনাকাটা করছিস, আমাদের কারোর বাড়িতে কোনো ফার্নিচার নেই, এটা তো হতে পারে না। আর নিরপেক্ষ ভিউয়ার্সরা কোথায় গেলে? নাকি সবাই এই গামলার মতনই এরকম আদেগলাপনা করো, মানে কোনোদিন কিছু দেখোই নি, যেই কারণে ধরাকে সরাজ্ঞান মনে করেছো যে যেমন না তাকে ঠিক তেমন ভাবে রিপ্লাইটা দিতে হয়। কারণ কি, ইপসিতা দিদিভাইয়ের ভিডিওতে কালকে দেখলাম সে বলছে আচ্ছা যদি এই টিভিটার সাথে যে 24 ইঞ্চি টিভিটা ফ্রি ছিল তার সাথে যদি আমি আরো এক্সট্রা কিছু পয়সা পেমেন্ট করি তাহলে কি আমি আরো একটু বেটার টিভি নিতে পারি? তখন কিন্তু সেখান থেকে বলা হলো যে না, যেটার সাথে যে অফারটা থাকে সেটাই আপনাকে নিতে হবে, এরকম কিন্তু বেশি দিয়ে কিন্তু কিছু নেওয়া যাবে না। তো এটা তো একটা কাস্টমারের সাথে একটা যে কোম্পানি, সেই কোম্পানির মানুষের কথোপকথন, এতে ডিস্টার্বের কি আছে? আর এতে শিক্ষার পরিচয় বা কি করে বেরিয়ে এলো আমি তো অন্তত বুঝতে পারলাম না। যাই হোক, বাদ দিই এই কথাটা। এরপর চলে আসছি গামলার মাল নিয়ে তার নতুন ফ্ল্যাটে যাওয়া। ভালো কথা, নতুন ফ্ল্যাটে যখন গেল তখন সমস্ত মালপত্র নিয়ে গেল। রাস্তায় কিন্তু আমরা একবারও তার ভিডিওতে তাকে দাঁড়াতে দেখিনি। সে রুমে গেল, রুমে গিয়ে কি বলল যে দাদা আমাকে দিয়ে চলে যাবে বাড়ি, আমাকে আবার সন্ধেবেলা নিতে আসবে। সারাটা দিন মেয়েটা ওই রুমে নাকি একা থাকবে। যেই মেয়ে প্রাণের প্রিয় যে মানুষটি, মানে নিজের সন্তান, যার জন্য নাকি এই ফ্ল্যাট কিনলো, অথচ তার কাস্টাডি করার এখনো পর্যন্ত কোনো নামগন্ধ নেই। সেই সন্তানের কোনো আইনি কাগজপত্র বা আইনি কোনো বিষয় হলে সে নাকি একা যেতে ভয় পায়, একা যেতে তার ভালো লাগে না। তার সেবক দাদার মাধ্যমে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নেয়। অথচ ফ্ল্যাটে গিয়ে একটা নতুন জায়গায়, নতুন পরিবেশে, কোনো লোকজন সেখানকার সে চেনে না, সেইখানে গিয়ে সে একা বেলা থেকে, মানে বেলা 12টা 12:30 থেকে সন্ধ্যেবেলা অবধি একা কাটিয়ে দিল। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, বুঝলে তো বন্ধুরা? তো তারপর যথারীতি সে যখন বললো যে তার দাদা বাড়ি চলে যাবে, ঠিক আছে ওই অবধি ঠিক আছে। তারপর সে কি বললো যে মা বাড়ি থেকে ফল কেটে দিয়েছে টিফিন হিসেবে, তো এটাই খেয়ে নিলাম। ও আমাদেরকে একটা গোল টিফিন ডিব্বা দেখালো যেটার মধ্যে আম করা ছিল, কি মানে আম কাটা ছিল, ছোট ছোট আমের টুকরো। কিন্তু ও যখন রাত্রিরে বাড়ি এলো তখন কি দেখালো যে মা কিন্তু আমের সাথে সাথে আরো অনেক কিছু দিয়েছিল। কি দিয়েছিল? নাশপাতি দিয়েছিল, কলা দিয়েছিল, আরো মনে হয় আর একটা কি দিয়েছিল, সেটা কিন্তু চৌকো ডিব্বায়। তো সেটা সেই মুহূর্তে আমাদের সামনে দেখানো হলো না কেন? কারণ কি, দুজনের জন্য দুটো টিফিন দেওয়া হয়েছিল। একটা ছিল গামলা আম খেতে পছন্দ করে, তাই গামলার আমটা যেহেতু মিষ্টি, আদার্স ফলগুলো কিন্তু ছিল সেই স্পেশাল মানুষটার জন্য, যে কিনা ভিডিওর মধ্যে সবসময়ের জন্য কিন্তু লুকিয়ে রাখা হয় ভিডিওতে। তো তারপর যথারীতি টিফিনটা খাওয়া হয়ে গেল, দেওয়াল পরিষ্কার করতে আরম্ভ করলো। সেখানে আমি একটা কথা বলছি, ওখানে ও যখন দেওয়াল পরিষ্কার করছিল, মানে ফ্ল্যাটটা দেখে মানে জাস্ট আমার মনে হচ্ছিল যে এটা কি ফ্ল্যাট, এটা আদেও কি ও মানে দেখে শুনে নিয়েছে নাকি ওর প্রয়োজন ছিল চটজলদিও নিয়েছে ফ্ল্যাটটা। আর আজকের ভিডিও দেখে এটুকুনি বুঝতে পারলাম যে এই ফ্ল্যাটটা ওরই কোনো চেনা পরিচিতির মানুষের কাছ থেকে নিয়েছে। কিন্তু তোমরা যেটা বলছো যে রেন্টেই নিক, বা আমি যেটা বলছি কিনবে, মানে ওটা কিনে নেবে 2 দিন পর, যেটাই হোক এটা কিন্তু চেনা পরিচিতির মানুষের কাছ থেকেই নিয়েছে। কারণ কি, ও যখন ফ্ল্যাটটা পরিষ্কার করছিল তখন চিমনিটার নিচে একটু আধটু তেল পড়ে থাকে, ওটা ঠিক আছে মেনে নিলাম। কিন্তু আদার্স যে পুরো ঘরটার যে দেওয়ালগুলোর যা অবস্থা, মনেই হচ্ছিল যে চিমনিটা মিনিমাম অনেকদিন ব্যবহার করা হয়নি। এই কারণেই কিন্তু পুরো ফ্ল্যাটটার এইরকম অবস্থা বন্ধুরা।
এরপর ও যখন চিমনিটা দেখাচ্ছিল তখন কিন্তু বললো যে এই দেখছো না চিমনিটা, এটা কিন্তু মানে যার ফ্ল্যাট তারই এটা ছিল। তো তিনি যখন যায় তখন আমাকে বলে যে তুই তো রান্না বান্না করবি, এটা আমি আর নিয়ে যাচ্ছি না। এই যে বললো তুই তো রান্না বান্না করবি, আচ্ছা বলো তো অচেনা মানুষ হলে কেউ কাউকে এরকম তুই তুকারি করবে? কখনো করবে না। ও কিন্তু বললো, তোমাদেরকে আমি টাইমটা মেনশন করে দিচ্ছি, তোমার 7 মিনিট 33 সেকেন্ডে তোমরা যাবে ওখানে। তখন বলছে যে রান্নাঘরে রান্নাটা করবি, মানে রান্নাঘরে রান্না বান্না তো তুই করবি, তো এই কিচেন চিমনিটা থাক। 7 দাঁড়াও বলছি, আর একবার বলছি, 7 মিনিট 33 সেকেন্ডে কিন্তু এই কথাটাও বলছে। এবার তোমরা একবার ভেবে দেখো তো, একটা মানে অচেনা কোনো মানুষের সাথে কি তুই তুকারি করে কথা হয়? আমার তো কোথাও না কোথাও মনে হচ্ছে এই সেবক দাদারই এই ফ্ল্যাটটা ছিল, সেই সেবক দাদারই ফ্ল্যাট বা সেবক দাদারই কোনো চেনা পরিচিতির মধ্যে ফ্ল্যাটটা ছিল যার সাথে গামলার পরিচিতি ছিল। তো সেখান থেকেই গামলায় ফ্ল্যাটটা রেন্টেই নিক আর কিনেই নিক, কিন্তু নিয়েছে। তাই কিন্তু ও বললো যে আমাকে বললো যে তুই তো রান্না বান্না করবি, তো এই চিমনিটা থাক, তাতে আমার কি হবে? চিমনিটা যে বেশ কিছুদিন হলো মানে পড়েই আছে, হয়তো গেছে একদম, তো সেটা ঠিকও হয়ে যাবে একবার, আর তুই ব্যবহারও করতে পারবি। তো তারপর চিমনি পরিষ্কার করা হলো। তারপর যথারীতি যখন ওই গ্রিলটা পরিষ্কার করছিল, গ্রিলের সামনে যে পুরোপুরি ময়লাগুলো পড়েছিল ওইগুলো যখন পরিষ্কার করছিল, তখন ব্যাক পোর্শনে পেছন দিক থেকে ক্যামেরাটা কে করছিল বন্ধুরা? এবার অনেকেই আমাকে বলবে যে ওটা স্ট্যান্ডে রেখে ক্যামেরা করছিল। না, স্ট্যান্ডে রেখে ক্যামেরা কিন্তু ওরকম হবে না। পুরো ফোকাসটা এমন ভাবে রাখা ছিল, পুরো মনে হচ্ছিল কিন্তু একটা কেউ ক্যামেরা ধরেছিল। কারণ আমরা ভিডিও করি, ডেলি ব্লগ করি, আমরা জানি যে কিভাবে ক্যামেরাটা রাখলে ঠিক কতটা কিভাবে কি দেখা যায়। স্ট্যান্ডে রাখলে কিন্তু অতটা সুন্দরভাবে ক্যামেরাটা দেখা যেত না, পুরো স্পষ্ট বোঝা গেছে যে ওটা কেউ ক্যামেরাটা ধরে দিয়েছে। তো দাদা তো বাড়ি চলে গেছে, ক্যামেরাটা কে ধরে দিয়েছে ওখানে? কেউ তো একজন নিশ্চয়ই আছে। কে আছে তোমরা আশা করছি বুঝতেই পারছো। তারপর এই কথাটাও বাদ দিয়ে দিই, তারপর চলে এলাম কি বিরিয়ানি খাওয়া। ওর প্রচন্ড খিদে পেয়ে গেছে, বিরিয়ানি খেতে হবে। আচ্ছা, ও বললো যে দাদা ভাই বিরিয়ানি এনে দিয়েছে, বিরিয়ানিটা আমি খাচ্ছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, দুপুরে এটাই খাবো। এইবার একটু ব্যাকে চলে যায়। ও প্রথমে যখন রুমে ঢুকলো তখন ও কি বললো যে দাদা আমাকে পরে খাবার দিয়ে যাবে, দাদা আমাকে পরে খাবার দিয়ে যাবে। এই কথাটাও কিন্তু বলেছে 3 মিনিট 4 সেকেন্ডে যে দাদা খাবার দিয়ে যাবে। তারপর যখন খাবারটা বিরিয়ানি খেতে খেতে যখন বললো, তখন বললো কি যে আসার সময় আমি আর দাদা যখন আসছিলাম না, তখন খাবারটা কিন্তু নিয়েই এসেছি। আচ্ছা, এক মুখে কটা কথা। তোমরা আমার কথা যারা বিশ্বাস করবে না, ওর ভিডিওতে গিয়ে দেখতে পারো। ও 3 মিনিট 4 সেকেন্ডে বলছে যে খাবারটা দাদা দিয়ে গেল, খাবারটা দাদা দিয়ে গেছে, খাবারটা দাদা দিয়ে গেছে না, আসার সময় নিয়ে এসছে, এরকম কিছু একটা বললো। কিন্তু ও যখন ফ্ল্যাটে ঢুকলো তখনই কিন্তু ও বললো যে আমি আজকে সন্ধ্যেবেলা অবধি থাকবো, দাদা আমায় খাবারটা দিয়ে যাবে। আর 3 মিনিট পরে কি বললো যে দাদা খাবারটা আসার সময় আমি আর দাদা যখন আসছিলাম তখনই কিন্তু খাবারটা নিয়ে এসেছি। খাবারটা যদি ও আসার সময় নিয়ে আসতো তাহলে ফ্ল্যাটে যখন ঢুকলো তখন কেন বললো যে দাদা পরে এসে আমায় খাবারটা দিয়ে যাবে? আর খাবার যদি ও আসার সময় কিনতো তাহলে ও একবারও ভিডিও করে দেখাতো না? আর তোমাদের মনে হয় ওই মাল ভর্তি জিনিস নিয়ে কোনো বিরিয়ানির দোকানের সামনে ওরা দাঁড়িয়েছিল? এক মুখে কটা কথা বলতে পারে যে দাদা আমায় খাবার পরে দিয়ে যাবে, আর যখন খাবারের প্লেটটা তার হাতে, তখন আমাদের সামনে কি বলা হলো যে আসার সময় আমি আর দাদাও কিন্তু মেনশন করে দিয়েছে, আমি আর দাদা যখন আসছিলাম তখন খাবারটা নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা এক মুখে কটা কথা হলো। দাদা যদি পরবর্তী সময়ে ওকে আবারও খাবারটা দিতে আসে তাহলে বিরিয়ানিটা কেন বোনকে কিনে দেবে? বাড়িতে তো মাটন হয়েছে না, তাহলে তো দাদা বাড়ি থেকে মাটনটা ভাতটা নিয়ে বোনকে দিয়ে যেতে পারতো। দোকান থেকে বিরিয়ানি কেন কিনে বোনকে দেবে? তার মানে বিরিয়ানিটা ওই স্পেশাল মানুষটা দুজনের জন্য 2 প্লেট এনেছে, এনে দুজনে খাচ্ছে। যখন বিরিয়ানিটা খাচ্ছিল তখন কিন্তু গামলা এইভাবে ওপর দিকে কিন্তু তাকাচ্ছিল। কার দিকে ওটা তাকাচ্ছিল স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। তোমাদেরকে আমি টাইমটা মেনশন করে দিচ্ছি, 4 মিনিট 50 সেকেন্ডে গিয়ে দেখবে ও ওপর দিকে তাকাচ্ছে, মানে পুরো বোঝা যাচ্ছে যে কেউ একজন দাঁড়িয়ে আছে, তার দিকে চেয়ে কিন্তু ও ইশারা কিছু একটা করছে। কার দিকে? তখন তো দাদা ছিল না, তাহলে ওখানে কার দিকেও তাকাচ্ছিল? আর বিরিয়ানির কথা যেটা বললাম এক মুখে, তাহলে কটা কথা ঠিক বলা হলো বন্ধুরা? তোমাদের মনে হয় ওই রুমে ও একা ছিল? না, ও একা ছিল না, ওখানে ওই এস সরকার কিন্তু উপস্থিত ছিল বন্ধুরা। তারপর যথারীতি খাওয়া দাওয়া হয়ে গেল। সন্ধ্যেবেলা কে নিতে এলো? বৌদি আর দাদা। আচ্ছা, বৌদি আসলো, ফ্ল্যাটে কেন একবার উঠলো না? ফ্ল্যাটে কেন একবার উঠে দেখলো না যে ননদের ফ্ল্যাটটা ঠিক কেমন হয়েছে? কারণ ফ্ল্যাটটা যবে থেকে কিনেছে, মা এসেছে, দাদা এসেছে, না এসেছে বাবা, না এসেছে ঠাম্মি, না এসেছে বৌদি।
আচ্ছা, বাবা বাড়িতে আছে, মা নাইবা আজকে তার সাথে আসতে পারলো। মেয়ের এত বড় একটা ফ্ল্যাট গোছানোর মতো এত বড় একটা কাজ, আমরা যারা শিফটিং করি আমরা জানি যে একটা রুমকে মনের মতো করে সাজাতে গেলে, গোছাতে গেলে ঠিক কতটা খাটতে হয়। যেখানে মেয়ে সামান্য একটা আংটি আনতে যাচ্ছে, মা সাথে করে চলে যাচ্ছে। মেয়ে একটা চুড়িদার ছোট হয়েছে, সেটা পাল্টাতে চলে যাচ্ছে মেয়ের সাথে। অথচ মেয়ের এত বড় একটা কাজ, সেখানে মা নিজে না আসতে পারলেও বৌমাকে কেন পাঠালো না যে যাও দুই ননদ বৌদি মিলে এটাকে গোছাবে? কারণ বাড়িতে বাবা আছে, মা না আসেনি, মেনে নিলাম। বৌদি কেন এলো না? দাদা তো এসেছিল, দাদা এসেছিল, বৌদিকে দিয়ে যেতে পারতো, বৌদি ওখানে থাকতো, কাজবাজ মিটে আবার সন্ধ্যেবেলা বৌদিকে নিয়ে বাড়ি চলে যেতে পারতো। বুঝতে পারছো এই বাড়ির মানুষজন কতটা ভালো? আর এই যে আমাদের শিক্ষার পরিচয় দিয়েছে না, ওর শিক্ষা এতটা ভালো, যেই মেয়ে এক মুখে 10 রকমের কথা বলে যে ও নাকি ওই ফ্ল্যাটে নতুন জায়গায় নতুন পরিবেশে একা ছিল, অথচ একটু ছোট থেকে ছোট জিনিস কিনতে গেলেও দল বেঁধে সারি বেঁধে দোকানে চলে যায়। সামান্য কয়েকটা বেসন, ডিম, একটু সবজি আনতে হবে, ওই পাশের বাড়ি কাকুটানা কার দোকান থেকে সারি বেঁধে মা, বৌদি, মেয়ে 3 জনেই চলে যাবে। এখানে কাউকে একজনকে পাঠাতে পারলো না। কিন্তু কেন পাঠাতে পারলো না বন্ধুরা, ভেবে দেখো তোমরা। তারপর যথারীতি যখন ওরা টোটো করে বাড়ি ফিরছিল, তখন তোমাদেরকে আমি টাইমটা বলছি, 12 মিনিট 36 সেকেন্ডের পর থেকে দেখবে সামনে কিন্তু বৌদি বসেছিল, দাদা বসেছিল, একদিকে গামলা বসেছিল, আর আসার সময় তো কোনো মালপত্র আসেনি। তাহলে বৌদি কেন সামনে বসলো? আচ্ছা, বৌদি ঠিক আছে, দাদার সাথে একটু টাইম স্পেন্ড করছে, সামনে বসেছে। গামলা যখন ভিডিওটা করছিল তখন 12 মিনিট 36 সেকেন্ডের পর থেকে ঠিক যেই জায়গাটা দিয়ে আয়না, মানে অটোর যে সামনে যে আয়না পোর্শনটা থাকে না, সেই জায়গাটা ব্লার করে দিয়েছে। তোমরা আমার কথা না বিশ্বাস করো, তোমরা ওর ভিডিও যাও, গিয়ে তোমরা দেখবে 12 মিনিট 36 সেকেন্ড। আমি বারবার যে এই যাও যাও কথাটা বলছি, অনেকেই কমেন্টস করবে তুমি কেন ওর ভিডিও দেখতে বলছো। দেখো, অনেকেই তো বিশ্বাস করে না, নেগেটিভ কমেন্টস করে, তো তাদের প্রমাণ দেওয়ার জন্য যেতে বলছি, নচেত যারা তোমরা বিশ্বাস করো তোমরা যাবে না। 12 মিনিট 36 সেকেন্ডে দেখবে বৌদি বসে আছে, দাদা বসে আছে, এবং ও যাই দেখতে পারলো যে কাউকে একজনকে দেখা যাচ্ছে, ফট করে কিন্তু ওইখান থেকে পুরো অটোর যে সিনটা পুরোটা কিন্তু ব্লার করে দিয়েছে। আচ্ছা, অটোর মধ্যে কি এমন ঘটলো? অটো না, টোটোর মধ্যে এমন কি ঘটলো যে 12 মিনিট 36 সেকেন্ডের পর থেকে পুরোপুরি ব্লার করে দিতে হলো? কারণ কি, ওই যে সামনের যে আয়নাটুকুনি আছে, ওই থেকে গামলা যেদিকে বসে আছে তার ব্যাক পোর্শনে কেউ একজন বসে আছে সেটা দেখা যাচ্ছিল, যেই কারণে ওইখানটা কিন্তু ব্লার করে দিল। বন্ধুরা, কতটা চালাক হলে এখন প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু মেপে মেপে ও কাজ করছে, যাতে সেবক দাদাকে তো এমনিই রাগিয়ে দিয়েছি যে ফ্ল্যাটটা আমি কিনেছি, এটা অর্ধেকটা জানিয়ে দিয়ে এরপর যদি একটু কিছু দেখতে পেয়ে যায় আমার ভিডিওতে, তো সেবক দাদা একদম যাকে বলে বাস্ট করবে। তো সেখানে ও কিন্তু ওখানটা ব্লার করতে বন্ধুরা বাধ্য হয়েছে। তারপর যথারীতি কোথাও একটা দাঁড়ালো, আইসক্রিম খেলো, তারপর দেখলাম ঘুগনিও বোধহয় খেলো। তো যখন খাওয়া দাওয়া করছিল, তোমাদের কোনো জায়গায় মনে হয়নি যে একটা দিক দেখানো হচ্ছে, মানে কোনো সময় দাদা বৌদির দিকটা দেখানো হচ্ছে, কোনো সময় নিজের দিকটা দেখানো হচ্ছে? পুরোটা কিন্তু দেখানো হচ্ছে না। ওর কাছে স্ট্যান্ড আছে, নিজেদের টোটোর মধ্যে রেখে যে ওরা 3 জনে খাচ্ছে, এটা তো দেখালেই দেখাতে পারতো, তাই না? কিন্তু না, কারণ কি, ওদের সাথে কিন্তু আরো একটা মানুষ উপস্থিত ছিল। আর আমার তো মনে হয় ওই মানুষটি ওই দিনকে ওর সাথে কিন্তু বাড়ি গেছে, বাড়ি গিয়ে যথারীতি দুপুরে মাটন রান্না হয়েছে। আর এই সরকার তো মাটন ছাড়া কিছু আর খেতেই পারে না, তাই না? প্রচন্ড হাইফাই কোয়ালিটির মানুষ কিনা। তো রাত্রির বেলা বাড়ি গেল, বাড়ি গিয়ে ও সমস্ত কিছু গোছানো করেছে, সেগুলো বললো, মাকে রেস্ট নিল। তারপর রাত্রিরে আমাদের সামনে খাওয়া দাওয়া দেখালো। কি মাটন রান্না হয়েছে, রুটি আর থোর ভাজা। ও বললো রাত্রিরে থোর ভাজাটা হয়েছে, দুপুরে মাটনটা হয়েছে। কিন্তু তার মায়ের ব্লগে দেখা গেছে দুপুরবেলা মাটন রান্না হয়েছে, পালং শাক হয়েছে, থোর ভাজা হয়েছে এবং তেলাপিয়া মাছটা কাটা হয়েছে। রান্নাটা কিন্তু আর আমাদের সামনে দেখানো হয়নি বন্ধুরা। তাহলে ও কেন বললো যে থোরটা রাত্রে ভাজা হয়েছে বন্ধুরা? আর আমি যদি মেনেও নিই যে থোরটা রাত্রিরে ভাজা হয়েছে, দুপুরবেলা মাটন রান্না হয়েছে, দাদা নাকি খাবার দিতে গেছে, তাহলে কেন বিরিয়ানি দিয়ে এলো বোনকে? কেন এখান থেকে ভাত আর মাটনটা বোনকে দিয়ে এলো না? যদি দাদা আবারও পরবর্তী সময়ে গিয়ে খাবারটা দিতে যায় বোনকে বিরিয়ানি কিনে, তাহলে মাটনটা কেন দিয়ে এলো না? কেন দোকান থেকে বিরিয়ানি কিনে তাকে দিয়ে এলো? কারণ কি, দাদা বা কেউ কিচ্ছুই কিনে দেয়নি, এর সরকার টুক করে গিয়ে কিন্তু নিয়ে এসছে। বিন্দাস ভাবে লাইফটাকে কাটাচ্ছে শুধুমাত্র ছেলের নামে মিথ্যে টাইটেল, মিথ্যে মানে কথা বলে যে ছেলের জন্য নাকি ও এই ফ্ল্যাটটা কিনেছে। অ্যাকচুয়ালি ওই ফ্ল্যাটটা ও নিজের স্পেশাল টাইম কাটাবার জন্য, বলাই চলে মধুচন্দ্রিমা করবার জন্য কিন্তু ওই ফ্ল্যাটটা নিয়েছে বন্ধুরা। না হলে তোমরা একটা কথা ভেবে দেখো, এই যে সারাটা দিনের আজকে ব্লগ ভিডিও দেখালো, ছেলের নাম করে যে ফ্ল্যাট কিনেছে,
একটা কোনো জায়গায় কোনো কিছু তোমরা দেখতে পেলে যে এইটা স্পেশালি তার ছেলের জন্য ও বললো যে এটা ছেলের জন্য, বা এটা ছেলের কথা ভেবে, বা এইটার জন্য ছেলের জন্য করলাম? ও একবারও বলছে না। জাস্ট সেই দিনকে ফ্ল্যাটটা কিনেছে কি রিজনের জন্য সেটা জানান দেওয়ার জন্য ছেলেকে বসিয়ে দিলাম আমার হাতিয়ার হিসেবে। এইবার আমি কি করব না করব সম্পূর্ণ আমাদের বিষয়। তারপর গামলা রাত্রিরে ভাষণ মারতে বসলো যে তোমরা লিমিট ক্রস করো না। আমরা লিমিট ক্রস করছি? তুই তোর ভিডিওতে লিমিট ক্রস করা দেখিয়েছিস। তুই ভ্যালেন্টাইন্স ডে পালন করেছিস। আমরা প্রত্যেকে জানি যে স্পেশাল মানুষের সাথেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে পালন করি আমরা। সেখানে যদি জানতাম যে ঠিক আছে চলো একটা গ্যাংয়ে গেছে বন্ধুরা বান্ধবীরা মিলে, সেখানে আমরা সন্দেহ করতাম না। একান্তে নিরালায় গেছে যেখানে কোনো একজন পুরুষ তাকে একটা ফুলের বুফে দিচ্ছে, একটা গিফট দিচ্ছে, সেনকোট নাকি, যেখানে তো ছিল নিজেরই দেওয়া একটা কানের, যেটা সেনকো টেনকো কিছুই নয়। সেখানে ও তো প্রমাণ করিয়েছে, ও তো লিমিট ক্রস করে আমাদের সামনে শেয়ার করেছি, দেখো আমি স্পেশাল ডে পালন করছি স্পেশাল মানুষের সাথে, যাকে কি না আমরা ওই রেস্টুরেন্টে যে দরজার কাজগুলো থাকে তাতে আমরা দেখতে পেয়েছিলাম তুতে কালারের একটা পাঞ্জাবি পরে ওর মানে গাড়িটা থেকে নামছিল। তো লিমিট ক্রস করে কে করেছে কর্মকাণ্ড? তুই করেছিস। তাই সেইগুলো নিয়ে আমরা লিমিট ছাড়া কিন্তু কেউ কিছু বলিনি। যে কোনো অফার সম্পর্কে যদি কোনো কোম্পানির কাছে আমরা জানতে চাই, সেটাকে কোনো লিমিট ক্রস করা বলে না। আর নিজের শিক্ষার পরিচয় সেই থেকে জানা যায় না। কিন্তু একটা মেয়ে ডিভোর্স হয়নি তার সত্ত্বেও কতটা নিজের দুঃসাহসিকতা দেখাতে পারলে যে সে কারোর সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, কোনোদিনও অযোধ্যায় গিয়ে তার সাথে টাইম স্পেন্ড করছে, কোনোদিনও বলতে 6 দিন, সে কিন্তু সব থেকে বেশি লিমিট করে। এবং তার আগে নিজের দেখা উচিত যে তার বাবা মার শিক্ষার পরিচয়টা সে কতটা রাখতে পেরেছে। তারপর তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দিকে প্রশ্ন করা উচিত যে আমাদের শিক্ষার পরিচয় নাকি এই থেকে বোঝা যায়। তাই বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। একটাই কথা বলবো, কাউকে কিছু বলার আগে লিমিট ক্রস বা আমরা আমাদের শিক্ষার পরিচয় দিচ্ছি, তার আগে নিজের শিক্ষাটা একবার দেখিস তো যে আজকে এই কথাগুলো কেন বলছি। একটা মেয়ে যদি সত্যিই নিজের পায়ে দাঁড়িয়ে এত কিছু করতো, সেখানে আমাদের অনেকটা অহংকার হওয়ার কথা যে একটা মেয়ে হয়ে, মানে একটা মেয়ে কত সুন্দর করে দেখাচ্ছে, কিন্তু সেই মেয়েটা ডে 1 থেকে মিথ্যের ওপর নিজের ব্লগিং শুরু করেছে এবং সেই ব্লগিং দিয়ে টাকা রোজগার করে সে আজকে আবার একটা মিথ্যের সংসার গড়তে চলেছে, যেই সংসার কোনোদিনও টিকবার নয়। কারণ এই সংসারও কোনো না কোনো দিক দিয়ে আবারও কিন্তু ঠিক আগের মতনই হবে। কারণ মিথ্যের সংসার বেশি দিন কিন্তু টেকে না বন্ধুরা। কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু অশান্তি ঝগড়া হয়ে সেই সংসার কিন্তু আবারও ভেঙে যায়। তাই গামলাকে একটা কথাই বলবো যে এর সরকার তো অবভিয়াসলি আছে, তবুও বলবো নিজেরটা নিজের মতো করে আগে গোছা, তারপর তো অন্য কাউকে সেই বিষয়ে যোগদান করতে দিবি। তো যাই চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো। চলো টাটা।